এখন ড্রোন ক্যামেরা নিয়ে কিছু কথা বলবো। ড্রোন ক্যামেরা অনেক সময় আমরা কি করি, অনেক দূরে যখন ড্রোন ক্যামেরাটা পাঠাতে যাই তখন সমস্যা হয় কোনটা, লস্ট ড্রোন ক্যামেরা দেখায়, এখানে চিটিং এ ওঠে লস্ট। তখন রিটার্ন টু হোম দিলেও অনেক সময় রিক্সির নিচে থাকে ড্রোন ক্যামেরাটা। তখন আমরা কি করি, আমরা একটা টেনশনে পড়ে যাই। এই জন্য আজকে একটা সিটিং আপনাদেরকে দেখাচ্ছি, এটা ড্রোন ক্যামেরাটা কতটুকু পর্যন্ত রেঞ্জ করবে। আমরা সরাসরি সিটিং এ চলে যাই। এই যে আমরা সিটিং এ যাব, সেফটি আছে, কন্ট্রোল আছে, ক্যামেরা আছে, ট্রান্সমিশন আছে, অ্যাবাউট আছে। অ্যাবাউট আসলে ক্যামেরার সম্পূর্ণ ডিটেলস এখানে পাওয়া যায়। এখান থেকে ইচ্ছে করলে ড্রোন ক্যামেরা এখান থেকে রিসিটও দিতে পারবেন, ফ্যাক্টরি রিসিট দিতে পারবেন, সম্পূর্ণ কাইটা বলাইতে পারবেন। ট্রান্সমিশন আছে, ট্রান্সমিশন 2.4 আছে, 5.8 আছে, এখানে ডুয়েল ব্যান্ড দিয়েছি, যা খুশি আমরা এখানে ইউজ করতে পারি। চ্যানেল মোড অটো আছে, ক্যামেরা আছে। এই ক্যামেরা আমরা এখানে অটো দিয়ে দিছি, 50 গিগাহার্টসেও করা যাবে, 60 গিগাহার্টসে করা যাবে। এখানে আমরা সাধারণত পার্কিং লেভেলটা অফ রাখলাম। ক্যামেরার এখানে গাইডলাইন্স কিছু অপশন আছে, এখানে এইটাও দিতে পারেন, ওইটা দিতে পারেন, যেটা মনে চাই আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। ম্যানুয়াল কিছু সেটিং, আমরা যে সমস্যাটা নিয়ে ভুগতেছি, ক্যামেরা একটু দূরে গেলে সমস্যা হয়। এখানে আছে অটো রাইজম অ্যাটিটিউড, আর একটা হচ্ছে আপডেট পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার ম্যাক্স অ্যালটিটিউড, আর একটা হচ্ছে ম্যাক্স ডিস্টেন্স। আমরা সাধারণত যে সমস্যাটা হয়েছে ম্যাক্স ডিস্টেন্স, ম্যাক্স ডিস্টেন্স আপনার এখানে আনলিমিটেডও আছে, আবার 20 মিটারও আছে, আবার নো লিমিট, কোনো লিমিট নাই। আমি মনে করি এটা লিমিট দিলে সবচেয়ে ভালো হয়। এখানে 500 মিটার, 500 মিটারের ম্যাক্সিমাম 3 কিলো, 3.5 কিলোমিটারের মতো, 3.5 কিলোমিটার। আমরা 5 মিটার, 5,000 মিটারে দিয়ে দিলাম। এতে করে ড্রোন ক্যামেরা উড়ালে 3 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স এটা যাবে। এই হচ্ছে কথা। ভিডিওটা এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ড্রোন ডক্টর ওয়ানের সাথেই থাকুন।